হ্যাঁ গরম মানে। আচ্ছা কাঁচগুলোকে তুমি এক কাজ করো, ওই অল্প অল্প করে তুমি ভেতরটা খালি ঢুকিয়ে দেবে, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে? যা ছিল সব তুলে নিয়েছো তো একদম? সব আছে, কোথায় রাখবো জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাকোয়ারিয়ামের কাঁচ চলে এসছে। নতুন যে সমস্ত অ্যাকোয়ারিয়ামগুলো বানানো হবে সেগুলোর কাঁচ এই যে কাকা নিয়ে আসছে। আমরা কৃষ্ণনগরের মোটামুটি সব থেকে এখন বড় যে কাঁচের দোকানটা আছে সেখান থেকে কাঁচ কাটাই। আমাদের পাড়ার পাশে কাকা ডেলিভারি করতে এসছে, দোকান থেকে পাঠিয়েছে। এই যে দেখে রাখছো সমস্ত সাইজের অ্যাকোয়ারিয়ামই তৈরি হবে, 2 ফুট 1 ফুট 1.5 ফুট। তারপরে পুরোনো অ্যাকোয়ারিয়ামও যেগুলো রিপেয়ারের জন্য এসেছে, বিদ্যুৎ আসলে পরে তোমাদের চ্যানেলের সমস্ত বানানোর ভিডিও দেওয়া হবে। আপাতত এইটুকু একটা আপডেট দিয়ে রাখছি। কাজগুলো এখানে তুলে রাখা হচ্ছে। আর তোমাদের যাদের যাদের অ্যাকোয়ারিয়ামের অর্ডার থাকবে তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাই। আমরা আগের বার দেখিয়েছিলাম যেহেতু আমাদের পুরনো অ্যাকোয়ারিয়াম ছিল সেই দুটো ভাঙা আমরা কেটেছিলাম, সেই কাটার পরে সেইটা এসেছিলো, আমরা তারপরে সেটাকে জোড়ার ভিডিওটা আমরা নিয়ে আসছি। এই যে আমরা সব রেডি করেছি, সোমনাথ করে দেখাতে বলবো। এই যে আমরা নতুন দুটো অ্যাকোয়ারিয়াম 2 ফুট বাই 1 ফুট 6 mm আর এটা 5 mm রেডি করা হয়ে গেছে। এরপরে আমরা ওই যে অ্যাকোয়ারিয়ামটি কেটেছিলাম, যে ছোটো অ্যাকোয়ারিয়ামটি বলেছিলাম, সেই ছোটো অ্যাকোয়ারিয়ামটি জোড়া করার জন্য আমরা বেসটা পেতে রেখেছি। আর সাইডটাকেও এই সাইডে আছে, আর সাইডের কাজটা ওইখানে আছে, ঠিক আছে? আস্তে আস্তে আমরা জুড়তে থাকবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা কী করে আমরা জুড়ি। আবার এরকম কিছু নেই, এই যে আমাদের প্রথম যে কাজটা ভেঙে গিয়েছিল সেই কাজটার জন্য আমরা এই নতুন কাজটাকে কাটিয়ে নিয়ে এসেছি সুন্দরভাবে। এটা কাটিয়ে নিয়ে এসেছি, এবার এটা কাটিয়ে নিয়ে আসার পর এটা মুছে নেবো একটুখানি ভালো করে, আর কিছুই না। তাহলে বন্ধুরা এই যে আঠাটা প্রত্যেকবারের মতন এবারও সেই আঠাটা আসছে সুন্দরভাবে আস্তে আস্তে ঠিক লাইন বরাবর আঠাটা প্রথমে দিয়ে দেবো, তারপরে এইটা সামনে রেখে দেবো যাতে আঠাটা কম বেরোয়। এবার নতুন গাছটাকে নিয়ে আসবো, সুন্দরভাবে বসাবো। সবটাই কিন্তু বন্ধুরা হাতের বসে, কোনোটা কিন্তু এখানে অন্য কোনো নয়, সবটাই কিন্তু হাতের বসে। তারপর আঠাটা টেনে দেবো। এই আঠাটা বেশিবার টানবো না, কেন বেশিবার টানলে আঠা দাগ হয়ে যাবে মাছে, সেই জন্য বেশিবার টানবো না, একবারই টানবো। অনেকজন অনেকভাবে করতে পারে বন্ধুরা অ্যাকোয়ারিয়াম, আমরা এইভাবে করি, আমাদের এইভাবে সুবিধা হয়। চলো বন্ধুরা, ওইদিকে কাজ আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা এই দিকে কাজটি লাগাবো সুন্দরভাবে। কাজটা বসে গেছে হাতের বসে, পুরোটাই হাতের বসে। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু মাপযোগের কোনো ব্যাপার নেই, পুরোটাই হাতের বসে, সেই জন্যে এখানে মাপের কোনো দরকার হয় না। এই যে সুন্দরভাবে হাতটা যেমন টানছি, আর হাতটা বের করার দরকার যখন বের করে দেওয়া দরকার বের করে দিচ্ছি।
আবার যখন একটুখানি ঠেলা দরকার ঠেলে দিচ্ছি, এইটুকুনি করলেই যথেষ্ট। এই যে অনেকটা আঠা এবার সামনের কাজটা লাগানোর জন্য আমরা তৈরি নিচ্ছি। ছাড়লাম। জোড়া কমপ্লিট। তা বন্ধুরা এই দেখুন, সোমনাথ বলবো দেখাতে কাঁচটা এইভাবে ভেঙে গেছিলো। এই নতুন অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর হয়েছে, আরেকবার দেখাতে পুনরায় সুন্দরভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখা সোমনাথ, চারিদিকে ঘুরিয়ে দেখো। হ্যাঁ সুন্দরভাবে এইভাবে যদি আপনাদের কোনো অ্যাকোয়ারিয়াম ভেঙে গিয়ে থাকে এরকম একটা কোনো সাইডের কাজ, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবো, কেন আমরা পুনরায় আবার এবছরের থেকে অ্যাকোয়ারিয়ামের কাজ শুরু করছি। যদি এরকম কোনো আপনাদের ভেঙে যাচ্ছে বা এছাড়াও যদি আপনার অল্প কিছু ভেঙে যায় সেটারও পদ্ধতি আছে, ঠিক আছে। আমাদের নিকটবর্তী যেসব আছো যারা, তারা হচ্ছে চাইছে যে আমার হয়তো অ্যাকোয়ারিয়ামটা পুরনো ছিল, ওটা ভেঙে গেছে আর আবার নতুন কিনতে হবে, কিন্তু দরকার নেই, কিছু পয়সা খরচ করলেই এরকম সুন্দরভাবে নতুন অ্যাকোয়ারিয়াম তৈরি হয়ে যাবে। আমরা সত্য যোগাযোগ করুন, কেন আমাদের আঠা যখন থাকে তখন আমরা সার্ভিস দিই, কিন্তু যেহেতু আঠাটা অনেকটা, একটা আঠা কিনলে অনেকটা অ্যাকোয়ারিয়াম তৈরি করা যায়, সেহেতু আঠা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কিন্তু এই সার্ভিসটা দিয়ে যেতে পারবো। আঠা আবার শেষ হয়ে গেলে আবার যখন আমরা অ্যাকোয়ারিয়াম শুরু করবো তখন আবার হবে, হয়তো কিছুটা সময় চলে যেতে পারে, সেই জন্য আপনারা সত্য যোগাযোগ করবেন। তাহলে এটাই থাকলো। এরপরে আমরা যে দ্বিতীয় অ্যাকোয়ারিয়ামটা করেছিলাম, যে বড় অ্যাকোয়ারিয়ামটা, সেবার সেটা জুড়তে লাগবো, আপনারা সেটা দেখুন আস্তে আস্তে। তাহলে বন্ধুরা আমাদের বাইরে যে ছোটো অ্যাকোয়ারিয়ামটা তৈরি হয়ে গেছে, এবার বড় অ্যাকোয়ারিয়ামটা যেটা কেটেছিলাম সেটাও তৈরি করবো। এই দেখুন বেসটা পাতা হয়ে গেছে, তার এই যে নতুন কাজ এটা, এই যে যেটা ভেঙে গেছিলো সেটা নতুন কাজ, বেসটাও ভেঙে গেছিলো, বেসটার জন্য নতুন কাজ। এই যে পেছনের জন্য আমরা পুরোনো কাজটাই দেবো, আর এই যে সাইডের জন্য এই যে দুটো কাজ ভালো করে পরিষ্কার করে রেডি করে এসেছি। এবার দেখতে থাকো আস্তে আস্তে। আর ভাঙাটা দিয়ে কি 1 ফুটের এই যে বন্ধুরা যেটা ভেঙে গিয়েছিল সেইটা দিয়ে আমরা যে 1 স্কয়ার ফিটের জন্য আমরা কাটিয়ে নিয়ে এসেছি। ভাঙাটাও আমাদের ফেলা যাবে না, ওটা দিয়ে একটা 1 স্কয়ার ফিটের পুরোনো অ্যাকোয়ারিয়াম আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কাজ পুরোপুরি সব কাটানো আছে। হ্যাঁ, নতুন করে সব কাটানো আছে। এবার আমরা এরপরে আস্তে 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 সব অ্যাকোয়ারিয়ামগুলো জুড়তে থাকবো, ঠিক আছে। যার যেমন দরকার, যার আমরা অ্যাকোয়ারিয়ামের কাজ শুরু করে দিয়েছি, আপনাদের যার অতি শীঘ্রই যোগাযোগ করবেন, কেন আমাদের অ্যাকোয়ারিয়াম কাজ সত্যি হয়ে যায়। আর আমরা জানেন বাজার ছাড়া রেট আমাদের কমই থাকে, আমরা চেষ্টা করি যতটা কমে দেওয়া যায়। আর তাছাড়াও আমাদের যে মাছের অফারটা থাকে সেই অফারটাও থাকবে এবছর, কোনো তাতেও কমতি থাকবে না। আমরা যতটা চেষ্টা করবো যে অ্যাকোয়ারিয়ামের সঙ্গে মাছটা ফেরত দিয়ে ফ্রি দেওয়ার জন্য, সেটা আমরা থাকবে এই বছরও। তা বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু এত বড় অ্যাকোয়ারিয়াম, আর এটা যেহেতু পুরনো অ্যাকোয়ারিয়াম, আমাদের জায়গাটাও শর্ট, সেহেতু আমরা পুরোটা দেখাতে পারছি না, আমরা তার জন্য দুঃখিত, ঠিক আছে। সোমনাথকেও ধরতে হচ্ছে, মানে এত বড় অ্যাকোয়ারিয়াম কোনো সময়ের জন্য আমরাও রিস্ক নেব না। আর কাচের জিনিস
কাউকে রিস্ক নেওয়া উচিত নয়। কারণ কাজের জিনিস একবার পড়ে গেলে, দুর্ঘটনা ঘটে গেলে সেটা আর হাতের মধ্যে থাকবে না। সেই জন্য দুর্ঘটনা ঘটার আগে অবশ্যই বারবার সতর্ক করা দরকার। বারবার একটা সাইড আমাদের জোড়া হয়ে গেল, তাই দুটো কাঁচ আমরা জুড়ে দিলাম। এবার এই বেসের সঙ্গে দুটো কাঁচ জোড়া হয়ে গেছে, এবার হচ্ছে আরেকটা দিক জোড়া হচ্ছে। কিন্তু আমাদের এটা বানানো হচ্ছে, দেখো বন্ধুরা কিভাবে দেওয়া হচ্ছে, যে পুরোটাই হাতের বসে বিদ্যুৎ দেখাচ্ছে দেখো। আর তোমরা যারা ফাইন ফিনিশিং করতে চাও তারা টেপ মেরে নিতে পারো। টেপ মেরে আমাদের, আমি বলবো ফাইন ফিনিশিং এর চক্করে যাবো না, কেন ফাইন ফিনিশিং এ আটাটা অনেক কম থাকে, ঠিক আছে, বিশেষ করে জিরো সিলিকন যেটা, হ্যাঁ জিরো সিলিকন যেটা বলা হচ্ছে, যে আমরা ইউটিউবে দেখতে পাই যে জিরো সিলিকন, এই জিরো সিলিকনের চক্করে কি হয়, আঠার পরিমাণ অনেক কমে যায়, যার ফলে কি হয় দুর্ঘটনা একটা ঘটে গেলে কিন্তু দাদা যারা নিয়ে যাচ্ছ বাড়িতে তাদেরই কিন্তু এই দুর্ঘটনা কিন্তু তাদেরই কবলে পড়তে পারে। যে তৈরি করছে না কিন্তু তার কিছুই হবে না। কিন্তু তোমরা এই জিরো সিলিকনের শুধু যদি মনে হয় যে আমার দরকার, আমরা দেখিয়ে দেবো যে কী করে অ্যাকুরিয়ামটাকে সৌন্দর্য করা যায়, সেটাও আমরা পরবর্তীকালে দেখিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। সেইভাবে তোমার অ্যাকুরিয়ামকে সৌন্দর্য তোমরা করতে পারবা, কোনো অসুবিধা নেই। আমরা সেটাও নিয়ে আসবো ভিডিওটা আস্তে আস্তে, যে এই অ্যাকুরিয়ামটা কী করে সৌন্দর্য তৈরি করা যায়, কী করে সৌন্দর্যে পরিণত করা যায়, সেটা অবশ্যই নিয়ে আসবো। তোমরা সেটা দেখতে থাকো, আমাদের চ্যানেলের পাশে থেকো। তোমরা আমাদের ভালোই সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করে যাও। আমরা চেষ্টা করবো আমাদের যতটা পারা যায় ততটাই আমরা তোমাদের উপর দিয়ে ভরসা করে। দেখো আচ্ছা, আরেকটা বন্ধুরা, এই বড় অ্যাকোয়ারিয়াম করার সময় এর আগে আমরা ছোট অ্যাকোয়ারিয়ামে টিউব আঠা, রেজিমন্ডের টিউব আঠা দিয়ে দেখিয়েছিলাম। বড় অ্যাকোয়ারিয়ামে কিন্তু কেউ ওই টিউব আঠা ব্যবহার করতে যাবে না। ওগুলো কিন্তু আঠাগুলো তো কমা আঠা, ছোটোখাটো অ্যাকোয়ারিয়াম বা রিপেয়ারে তালি মারা, পটি মারা, রিপেয়ার কাজের ক্ষেত্রে ঠিক আছে, রিপেয়ার অ্যাকোয়ারিয়ামে লিক হচ্ছে ইউজ করতে পারো, কিন্তু বড় অ্যাকোয়ারিয়াম জোড়ার ক্ষেত্রে ওইসব আঠা চলবে না। আর বন্ধুরা এই অ্যাকোয়ারিয়ামটা যে করেছিল সে খুবই ভুল করেছিল। সে এত বড় অ্যাকোয়ারিয়াম, এটা তো আমাদের রিপেয়ারে যারা এই কাজটা ভেঙেছিল, আমরা এই যে নতুন নিয়ে এসেছি, এটা এখন লাগাচ্ছে। আর এত বড় অ্যাকোয়ারিয়ামটা টোটালটাই 4 mm কাছে বানিয়ে দিয়েছে। এটা কিন্তু একদমই 2 ফুট বা 1 ফুট 15 ইঞ্চি হাইট রয়েছে। এত বড় অ্যাকোয়ারিয়াম 4 mm কাছে বানানো একদমই উচিত হয়নি। এটা তোমরা দেখে নেবে। কেন অ্যাকোয়ারিয়াম যখনই নেবা একটু মোটা কাঁচে নেওয়ার চেষ্টা করবো। আমরা যার জন্য 2x1 যেগুলো কাটাচ্ছি, বর্তমানে আমাদের কাছে যেগুলো রয়েছে নতুন যেগুলো আমরা বানাচ্ছি সব 5 mm 6 mm। 5-এর কম আমরা বিক্রি কিন্তু বন্ধ করে দিয়েছি। এই পুরনো থাকলে পরে তখনই হয়তো আমাদের কাছে পাওয়া 4 mm, নয় 4 mm আমরা কিন্তু আর কাটাচ্ছি না। ওগুলো রিস্ক থেকে যায়, পাতলা কাঁচ হয়, জলের ক্যাপাসিটি অনেকটা বেশি। অন্তত 5 mm বা 6 mm 2x1 কিন্তু তার কম কিন্তু করতে যাবে না। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা পুরনো অ্যাকোয়ারিয়াম সেহেতু আমরা পুনরায় আর একবার এর চারিদিকে আঠাটা মেরে দেবো। কেন নতুনের ক্ষেত্রেও আমরা মারি, হ্যাঁ পুরনো তো অবশ্যই মারবো, কেন আমরা কোনো সময় রিস্ক নেবো না। এটাতে মোট বন্ধুরা আমরা কিন্তু দুটো কাঁচ চেঞ্জ করলাম। প্রথমে একটা কাঁচ আমাদের ভাঙা ছিল, ফ্রন্টের কাঁচটা, মানে সামনের কাঁচটা তো আমরা বদলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সামনের এই 10টা আমরা নতুন দিয়েছি। প্লাস কিন্তু বেসের যে কাঁচটা আছে মাত্র 4 mm কাঁচ ছিল, বেসটা আমরা চেঞ্জ করে কিন্তু 5 mm করে দিলাম। আর এর ঢাকনা দেখতে পাচ্ছ, এই যে পাশের যেটা 2x1 দেওয়া রয়েছে, এটাতে একটা শর্ট বডি হর্ন আমাদের রয়েছে, এটা যে দেওয়া রয়েছে। এই লাল ঢাকনাটা হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামের ঢাকনা। সুন্দরভাবে যে আঠাটা ওই যেমনভাবে টেনে দিচ্ছি, এইটা লাস্ট ফিনিশিং, সুন্দরভাবে টেনে দিতে হবে। তাহলেই কিন্তু তোমাদের যে পুরনো অ্যাকোয়ারিয়ামটি থাকবে সেইটি পুরো একদম নতুনের মতন হয়ে যাবে। সব সাইডে টান, পেছনের দিকগুলো টান।
তা বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আটাটা আমাদের দেওয়া কমপ্লিট হলো। এইভাবে আমরা রেখে দেবো, কালকে জল দিয়ে দেখবো। কালকে না, পরশুদিন মানে অন্তত আমরা একদিন টোটালটা ফেলে রাখবো, 24 ঘন্টার মধ্যে ফেলে রাখবো। হ্যাঁ, 24 ঘন্টা ফেলে রাখবো, তারপরে আমরা জল দেবো, তারপরে এর কারুকার্যটা করে তারপরে আমরা দেখাবো যে কি করে আমাদের সুন্দর বানানো যায়। ঠিক আছে, আজকে এই পদ্ধতি থাকলো, আবার পরের দিন আমাদের শুরু হবে, মানে কালকে সারাদিনটা থাকবে শুকানোর জন্য আটাটা, তারপরের দিন মানে আজকে যেদিন করলাম তার একদিন পর তারপরের দিন আমরা গিয়ে কাজটা হাত দেবো, মানে জল দেবো, তারপরে আমরা অন্য কাজগুলো সারবো। তা বন্ধুরা, আমাদের আগের দিন 2 দিন আগে তৈরি করেছি আমরা অ্যাকোরিয়ামটা। এবার জল চেক করার জন্য আমরা অ্যাকোরিয়ামটা লিক আছে কিনা সেটা আমরা ব্যবস্থা করছি। এই যে জল দিয়েছি কিছুটা, দেখতে পাচ্ছ যে চারিদিকে কোনো লিক নেই, আমরা হাত দিয়ে ভালো করে দেখে নিয়েছি। ঠিক আছে, আর যদিও লিক থাকে তাহলে পরের দিনও বোঝা যাবে, সেই নিয়ে কোনো চাপ নিয়ে আর কোনো ব্যাপার নেই। আজকে মোটামুটি প্রথমেই দেখা যায় যদি লিক থাকে তাহলে প্রথমেই বোঝা যায়। এই যে আমরা জল দিচ্ছি এখন, মোটামুটি যখন জল দেবো তোমাদের আগেও বলেছি যে জল পুরোপুরি ভর্তি করে দেবো, অ্যাকোরিয়ামের ওপর পর্যন্ত একদম ভর্তি করে দেবো, নাহলে এক হয় দাগ হয়ে যায় আর পুরোটা চেক হয় না। যদি ওপরে কোনো লিক থাকে সেটাও চেক হয় না, তখন আমাদের অসুবিধার জন্য আমরা পুরোপুরি একদম অ্যাকোরিয়ামে জল ভর্তি করে দেবো। সেই চেকটা আজকে চলছে। ঠিক আছে, আবার এরপরে আমাদের জল চেক হয়ে যাওয়ার পর আবার টেপটা কী করে লাগাতে হয় সেটাও আমরা ই করবো। তাহলে তোমাদের একদম পুরনো অ্যাকোরিয়াম আর নতুন অ্যাকোরিয়ামের মধ্যে যে ফারাকটা সেটা আমরা পুরোপুরি দেখাতে পারবো। সেই জন্য আজকে এইটুকুনি থাকলো, আবার এরপরের দিন জল চেক হয়ে যাবে, কালকে আজকে সারা রাত এরকম থাকবে, তারপরে আবার এই জলটা ফেলে দিয়ে আমরা টেপ মারার যে কাজটা সেটা আবার শুরু করব। তা বন্ধুরা, আগের দিন আমরা জল চেক করা হয়েছে, জলটা ফেলা হয়ে গেছে। এবার আমরা এই দেখো টেপ নিয়ে রেডি, 3 কালারের টেপ আছে। ঠিক আছে, এই টেপটা এবার আমরা সেট করব। এবার দেখুন, এটা আমরা বুঝতেই পেরেছি এটা সামনের দিক, তাহলে সামনের দিকে পেছন দিক থেকে আমরা শুরু করি সব সময়। ঠিক আছে, সেহেতু পেছন দিক থেকে আমরা শুরু করব। আর এই 3টে টেপ আর ব্লেডটা আমরা একসঙ্গে রেখে দেবো, ব্লেডটাও। তা বন্ধুরা, আমাদের জায়গা একটু শর্ট হওয়ার জন্য একটুখানি অসুবিধা হয়, কিছু করার নেই, এটা তো আমাদের এখানেই কাজটা এইভাবে করতে হয়। সুন্দরভাবে এগুলো কিন্তু, এটা কিন্তু কোনো হাতের আটের কাজ নয়, কোনো একদম হাতের বসে বসে একটু বসিয়ে দেওয়া, আর কিছুই নেই। কিন্তু এটা কোনো বড় ব্যাপার নয়, আমাদের হাতে বসে বসে বসিয়ে দেওয়া। যে কোনো অ্যাকোরিয়ামে এগুলো হচ্ছে খাতা বইয়ের খাতা পেন যেখানে বিক্রি হয়, বই খাতা, সেইখানেই পাওয়া যাবে এই টেপগুলো সুন্দরভাবে। এটা দিলে কি দুটো কাজ আমরা আগেও বলেছি যে এটা দিলে হয় তোমার এটা সৌন্দর্যকে বাড়ায়, আর এই যে কাচের উপরের দিকে যে জলটার প্রেশারটা থাকে সেটা কিছুটা হলেও এই টেপে চারিদিকে সে সাপোর্ট নেয়। আরেকটা বন্ধুরা, এই ভেতরে যে আয়রনের দাগগুলো দেখতে পাচ্ছ যেটুকু পড়েছে, টেপটা যদি তোমার দেওয়া থাকে এই আয়রনের দাগগুলো কিন্তু আর বাইরে থেকে কেউ দেখলে বুঝতে পারবে না। তুমি ওই লেয়ার অফ দি জল যদি ইউজ করো সেক্ষেত্রে পরে তোমার আয়রনের দাগটা কেউ সহজে বুঝতে পারবে না। মূলত এই দুটো কাজের জন্যই আমাদের এই টেপটা ব্যবহার করা হয়। আর বন্ধুরা, সবসময় টেপের মাথাটা একটুখানি ভাঁজ করে রাখবি যেন পরবর্তীকালে আবার পেতে যাতে সুবিধা হয়। এটা যেন মাথায় রাখবো বারবার, নাহলে আমাদের এই প্রথম এটা যেহেতু আমাদের নতুন টেপ, এতে একটু খুঁজতে সময় লাগবে। এই বন্ধুরা, আমরা খুঁজে পেয়ে গেছি, এবার আমরা সেট করব। পেছনে দেখে বসিস কিন্তু। যেহেতু বন্ধুরা এটা পুরনো অবস্থা আর বেশ আয়রনটা বেশ ভালোই পড়েছে, ওপরে আয়রনটা আমরা তুলতে পারিনি। ঠিক আছে, দীর্ঘদিন ব্যবহার না করার জন্য এই আয়রনটা তোলা যাচ্ছে না, সেহেতু আমরা একটু বড় করেই টেপটা মেরে দেবো, যাতে এতে দেখতে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো বোঝা না যায়।
তাহলে দুটো টেপ মারা হয়ে গেল। তাহলে বন্ধুরা আমাদের দুটো টেপ আর একটা সবুজ, এই টেপটা মেরে দেবো। এগুলো তো 1 ইঞ্চি চওড়া, তাই তো? হ্যাঁ, এগুলো বন্ধুরা 1 ইঞ্চি চওড়া টেপ, আরেকটা হয় হচ্ছে 1/2 ইঞ্চি চওড়া। 1/2 ইঞ্চিটা তোমাদের দেখাচ্ছি, এই যে আমার হাতে খেয়াল করে দেখো, এইখানে যে টেপটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে, যেগুলো আমরা অন্য অ্যাকোয়ারিয়ামগুলোতে মেরেছি, যে এই পাশের যে অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে পাচ্ছ 1 স্কোয়ার ফিট বা এই ছোটো অ্যাকোয়ারিয়ামগুলোতে বিদ্যুৎ মেরেছে, এগুলো হচ্ছে 1/2 ইঞ্চি। আর এটা যেহেতু হাইটটা বেশি আছে সেই জন্য এটাতে আমরা 1 ইঞ্চি টেপগুলো মারছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সোনাকে বলবো আরেকবার টেপটা দেখাতে, দেখুন কি সুন্দর টেপটা লাগানো মানে সেট করা হয়ে গেছে আমাদের। তাহলে যে এই দেখেছো আঠার কোনো যে দাগটা এই পাশ দিয়ে দেখাতো সোমনাথকে, যে কোনো কিছু দাগ কিন্তু দেখা যাচ্ছে না আপাতত। এটা যেহেতু সামনের দিক নতুন কাজ, আমাদের দুটো কাজ চেঞ্জ করা হয়েছে, এক বেসের কাজ আর এই সামনের কাজটা চেঞ্জ করা হয়েছে। আর এই যে ঢাকনা এর সঙ্গে পুরোপুরি সেট, এইভাবেই আমাদের এটা বিক্রি হবে। তোমাদের কেউ যদি নিতে ইচ্ছুক হও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবো। এটার দাম অনেক কম হবে, যেহেতু সেটা দামটা আমি আর তোমাদের যদি আমাদের কৃষ্ণনগরের আশেপাশে কেউ থেকে থাকো, যদি 2 ফুট বাই 1 ফুট 15 ইঞ্চি হাইট এই মাপের অ্যাকোয়ারিয়াম সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে রয়েছে। এটা দেখলা পুরো তোমরা একদম পুরনো অবস্থা থেকে বর্তমানে নতুন অবস্থা, আমরা দুটো কাঁচ চেঞ্জ করেছি। যদি তোমরাও কেউ নিতে আগ্রহী হও কৃষ্ণনগরের আশেপাশ থেকে বা কৃষ্ণনগর টাউনের ভেতরে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর একটা বন্ধুরা, আমরা আগের যে অ্যাকোয়ারিয়ামটা, এই অ্যাকোয়ারিয়ামটা যে ফাটা ছিল এটাকেও আমরা চেঞ্জ করেছি, ঠিক আছে? এটাও আমাদের রেডি আছে, ঠিক আছে? এই ঢাকনাটা আমি রেডি করে দেবো, ঠিক আছে? এই দুটো অ্যাকোয়ারিয়াম আমাদের রেডি আছে। তাছাড়া আমাদের নতুন অ্যাকোয়ারিয়াম বন্ধুরা এই ভিডিওটাতে আমি বলে দিই, নতুন অ্যাকোয়ারিয়াম তোমার হচ্ছে এই 1 স্কোয়ার ফিট দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 2 ফুট বা 1 ফুট ভেতরে। এটা খোল বন্ধুরা, এই যে ভেতরে দেখতে পাচ্ছ এখানে তোমার 1.5 ফুট বাই 1 ফুট 1 স্কোয়ার ফিট 6 mm 2 ফুট বাই 1 ফুট, আর এটা হচ্ছে 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি হাইট 1 ফুট। গতবার যে অ্যাকোয়ারিয়ামগুলো ছিল আরও এখনও এত কাঁচ তোমার কাটানো রয়েছে, কাজ তো এসেছে তোমরা ভিডিওতে দেখেইছো। তা মোটামুটি আমরা অ্যাকোয়ারিয়ামের কাজ কিন্তু করছি, পুরো অ্যাকোয়ারিয়ামগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে একটা ফাইনাল ভিডিও তোমাদের অ্যাকোয়ারিয়ামের পেয়ে যাবে চ্যানেলে। তা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্যে, এরকম ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আমরা তোমাদের আরও যেসব বন্ধু আছে তাদেরকেও বলবে যে সাবস্ক্রাইব করার জন্য। তাদের যে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য, তাহলে আমরা যেমন তুমি যেমন জানতে পারবো, যেন আবার সবাইকে সেই কথাটাও জানাতে পারবো। আজকের মতন নমস্কার বন্ধুরা।